আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল এক্সারসাইজ প্যাসিফিক রিচ 2025 কোন দেশে পরিচালিত হলো? সিঙ্গাপুর, জাপান, ভারত, রাশিয়া। সঠিক উত্তরটি হল এ, সিঙ্গাপুর। দ্বিতীয় প্রশ্নটি হল লেক ন্যাট্রন কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত? কেনিয়া ও উগান্ডা, তানজানিয়া ও কেনিয়া, ইথিওপিয়া এবং কেনিয়া, তানজানিয়া এবং মোজাম্বিক। সঠিক উত্তরটি হল বি, তানজানিয়া ও কেনিয়া। 2001 সালে এটিকে রামসার সাইট হিসেবে মনোনীত করা হয়েছে। তৃতীয় প্রশ্নটি হল পিলিভিত টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট। সঠিক উত্তরটি হল সি, উত্তরপ্রদেশ। চতুর্থ প্রশ্নটি হল কোন কোন দেশ ত্রিপাক্ষীয় মহড়া ফ্রিডম এজ চালু করেছে? দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান। চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ফিলিপাইন। জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত। সঠিক উত্তরটি হল এ, দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান। পরবর্তী প্রশ্নটি হল বিহারের কোন জেলা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের ইন্সপায়ার অ্যাওয়ার্ড স্কিমে প্রথম স্থান অধিকার করল? ভাগলপুর, গয়া, মুজফ্ফরপুর, দারভাঙ্গা। সঠিক উত্তরটি হল সি, মুজফ্ফরপুর। 6 নম্বর প্রশ্নটি হল গাররা নাম্বাসিয়েন্সিস নামে একটি নতুন মিঠা পানির মাছের প্রজাতি সম্প্রতি উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে দেখা গেল? মণিপুর, সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ। সঠিক উত্তরটি হল এ, মণিপুর। সপ্তম প্রশ্নটি হল জিরকন একটি স্ক্র্যামজেট চালিত হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি কোন দেশ দ্বারা তৈরি? মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন, ভারত। সঠিক উত্তরটি হল বি, রাশিয়া। অষ্টম প্রশ্নটি হল কোন দেশ ক্ল্যামিডিয়া থেকে কোয়ালাদের রক্ষা করার জন্য বিশ্বের প্রথম ভ্যাকসিন অনুমোদন করল? ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তরটি হল সি, অস্ট্রেলিয়া। কোয়ালা হলো এক ধরনের ভালুক জাতীয় জীব। 9 নম্বর প্রশ্নটি হল হো উপজাতি প্রধানত কোন অঞ্চলে দেখা যায়? কোলহান অঞ্চল, মালওয়া মালভূমি, পশ্চিমঘাট, ডুয়ার্স অঞ্চল। সঠিক উত্তরটি হল এ, কোলহান অঞ্চল। এদের প্রধানত ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বিহারের কোলহান অঞ্চলে দেখা যায়। 10 নম্বর প্রশ্নটি হল টিপেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান। সঠিক উত্তরটি হল এ, মহারাষ্ট্র।
11 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি খবরে দেখানো সার্কোইডোসিস কোন ধরনের রোগ? অটোইমিউন প্রদাহজনিত রোগ, পুষ্টির অভাবজনিত ব্যাধি, স্নায়বিক ব্যাধি, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল এ, অটোইমিউন প্রদাহজনিত রোগ। 12 নম্বর প্রশ্নটি হল, ভারতের কোন শহর ৫ম কোস্টগার্ড গ্লোবাল সামিট 2027-এর হোস্ট? মুম্বাই, কলকাতা, বিশাখাপত্তনম, চেন্নাই। সঠিক উত্তরটি হল ডি, চেন্নাই। 13 নম্বর প্রশ্নটি হল, চতুর্থ কোস্টগার্ড গ্লোবাল সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হলো? প্যারিস, লন্ডন, নিউ ইয়র্ক, রোম। সঠিক উত্তরটি হল ডি, রোম। 14 নম্বর প্রশ্নটি হল, বর্তমানে দেশের জিডিপিতে নারীদের অবস্থান কত শতাংশ? 17%, 18%, 20%, 21%। সঠিক উত্তরটি হল বি, 18%। 15 নম্বর প্রশ্নটি হল, ভারতের প্রথম প্রধানমন্ত্রী মিত্র পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো কোন রাজ্যে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। সঠিক উত্তরটি হল বি, মধ্যপ্রদেশ। 16 নম্বর প্রশ্নটি হল, জাপানিজ এনসেফ্যালাইটিস যা সম্প্রতি সংবাদে দেখানো গেল, এটি কোন এজেন্ট দ্বারা সৃষ্ট? ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া। সঠিক উত্তরটি হল বি, ভাইরাস। 17 নম্বর প্রশ্নটি হল, পেন্না নদী নিম্নের কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড ও বিহার, কেরালা এবং তামিলনাড়ু, গুজরাট ও রাজস্থান। রাইট অ্যান্সারটি হল কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ। 18 নম্বর প্রশ্নটি হল, বীরহর উপজাতি প্রাথমিকভাবে কোন রাজ্যে দেখা যায়? মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, গুজরাট। সঠিক উত্তরটি হল সি, ঝাড়খণ্ড। 19 নম্বর প্রশ্নটি হল, 14তম সিরারাকং হাতে সেলি ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হল? ত্রিপুরা, মণিপুর, সিকিম, আসাম। সঠিক উত্তরটি হল বি, মণিপুর। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এ ভারতের অবস্থান কততম? 25তম, 38তম, 47তম, 56তম। সঠিক উত্তরটি হল বি, 38তম। প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড, এরপরে রয়েছে সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরের নাম।